যত উপরের দিকে যাবে একদম সেমিফাইনাল ফাইনালের দিকে আর্জেন্টিনা, তত বেশি মানুষের আগ্রহটা থাকবে। ব্রাজিলও যদি ওই ধারায় আগায় তো ভালো হতো। এখন কালকে ছন্দপতন ঘটছে, কিন্তু মেহজাবিন চৌধুরী দলমত নির্বিশেষে সবার কাছে জনপ্রিয়। এই যে তিনি যেভাবে ব্রাজিলের বিদায়কে বাই বাই বলে উচ্ছ্বাস প্রকাশ করলেন, এটা ঠিক হয়নি। আমার নাটকের জগতে মেহজাবিন, মিশো, আরো কয়েকজন আছে, আর এখন আর নাম না বলি, খুবই প্রিয়। তাদের নাটকগুলো আমি দেখি মাঝে মধ্যে সময় পেলি। মেহজাবিন চৌধুরীর আমি দেখলাম যে লাইকই মানে 3 লাখের উপরে, মানে অনেক ভক্ত। মেহজাবিন নিজেও হয়তো কোনো একটা দলের ভক্ত, কিন্তু তার এই উচ্ছ্বাসটা আমার কাছে ভালো লাগেনি। যারা বড় তারকা বা শিল্পী, তাদের চিন্তা করা উচিত বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটা। তারা তো শুধু কোনো একটা দলের ভক্ত, ঠিক আছে, কিন্তু তাদের মনে রাখা দরকার বাংলাদেশের কোটি কোটি মানুষ প্রধানত 2 ভাগে বিভক্ত। একটা হলো আর্জেন্টিনা, আর একটা হচ্ছে ব্রাজিল। তারপরে ছড়ায় ছিটায় আছে কেউ ইংল্যান্ড দলের, কেউ পর্তুগাল, কেউ স্পেন, কিন্তু মোটা দাগে 2টা দল। অনেকটা আবাহনী মোহামেডান আগে যেমন ছিল, এখন অবশ্য সেই ক্রেজটা নেই। যাই হোক, আর্জেন্টিনা এবং ব্রাজিল সাধারণের মাঝে প্রায় দেখছি সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ, এক পক্ষ আরেক পক্ষকে এই টিটকেরি মারা, মস্কারা করা, ধাক্কাধাক্কি, এগুলি চলবে। কিন্তু মেহজাবিন চৌধুরী যেহেতু অনেক বড় মাপের একজন অভিনেত্রী, অনেক ভক্ত তার ভক্তদের মধ্যে অনেকেই আছেন ব্রাজিল। কালকে ব্রাজিল নরওয়ের কাছে হেরে গেছে। আমি নিজেও কিন্তু ব্রাজিল বা আর্জেন্টিনার পার্টিকুলার আমার ওইরকম কোনো ফ্যাসিনেশন নেই, কিন্তু যেহেতু বাংলাদেশের মানুষ পছন্দ করে, চিন্তা করি 2 দলের যে কেউ এক দল জিতুক বা চূড়ান্ত পর্যায়ে যাক, তাতে বাংলাদেশের মানুষ খুশি হবে। ধরেন আর্জেন্টিনা যদি এর পরের এতে বাদ পড়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে, মানে ফুটবল প্রেমী যেহেতু 2 ভাগে বিভক্ত, তাদের কাছে কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবলের আকর্ষণটাই কমে যাবে অনেকটাই। কিন্তু যত উপরের দিকে যাবে একদম সেমিফাইনাল ফাইনালের দিকে আর্জেন্টিনা, তত বেশি মানুষের আগ্রহটা থাকবে। ব্রাজিলও যদি ওই ধারায় আগায় তো ভালো হতো। এখন কালকে ছন্দপতন ঘটছে, কালকে হেরে গেছে 2-1 গোলে। কিন্তু মেহজাবিন চৌধুরী যেহেতু আমি বললাম যে তারকাদের দলমত নির্বিশেষে সবার কাছে জনপ্রিয়। এই যে তিনি যেভাবে ব্রাজিলের বিদায়কে বাই বাই বলে উচ্ছ্বাস প্রকাশ করলেন, এটা ঠিক হয়নি। তার ভক্তদের মধ্যে অনেকে যেহেতু ব্রাজিলের সাপোর্টার, তারা আঘাত পাবে, তাদের আঘাত দেওয়া উচিত না। এই জন্য আমি সবসময় বলি শিল্পীদের, যেমন এই যে মমতাজ কারাগারে আছে, তার গানের কোটি কোটি ভক্ত ছিল একসময় বাংলাদেশে। এখন দেখেন তার জন্য কেউ, মানে এই ভক্তদের কোনো যদি ওই রকম টান থাকতো, তাহলে তারা রাস্তায় নামতো, মিছিল করতো, নাই। কারণ ওই যে একটা নির্দিষ্ট দলে চলে গেছে। বাংলাদেশের মানুষ যেমন আর্জেন্টিনা এবং ব্রাজিল এই 2 ভাগে বিভক্ত, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং বিএনপি 2 ভাগে বিভক্ত। এখন আমি কোন একটা দলে যখনই গেলাম, তখন কিন্তু অন্য দল কাছে আমার জনপ্রিয়তাটা শেষ। তাও কি ক্ষমতাসীন দলের তো শুধু অন্য বিপক্ষ দল না, জনগণও একসময় বিপক্ষে চলে যায়। কারণ দিন যত যাইতে থাকে তার জনপ্রিয়তা কমতে থাকে। তো সেখানে মমতাজের কারণে মমতাজ ভক্তরাও কিন্তু সরে গেল। এইভাবেই এই যে সাকিব আল হাসান, মাশরাফি বা ফেরদৌস, এই বড় বড় তারকাদের কোনো একটা দলে যোগদান করাটা ঠিক না। তারা ঢুকলেই তখন তাদের ভক্তরা যেহেতু অন্য মতাদর্শে বিশ্বাস করে, তারা আঘাত পায়। এই কারণে তাদের প্রেজেন্সটা বা তাদের বক্তব্যটা সার্বজনীন হওয়া উচিত, কোনো নির্দিষ্ট দল না। সেটা ফুটবলের ক্ষেত্রে হোক, মানে ক্রিকেট খেলার ক্ষেত্রে হোক, অথবা রাজনীতির ক্ষেত্রে হোক। তাদের এমন একটা ভাবমূর্তি থাকা দরকার, যখন নাকি বাহ্যিকভাবে পাবলিকলি হবে, তখন তারা সার্বজনীন হবে, কোন একটা নির্দিষ্ট দল না। বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিল বড় 2টি ভাগে বিভক্ত, সেখানে কোনো একটা ভাগের মধ্যে না থাকাই ভালো। এটা আমার ব্যক্তিগত পরামর্শ। সুতরাং তার এই উচ্ছ্বাসটা আমার ভালো লাগেনি। এমন না যে আমি আর্জেন্টিনা ভক্ত সেই কারণে আমার ভালো লাগেনি, তা না। আমি আর্জেন্টিনাও না, ব্রাজিলও না। যেদিন মানে আর্জেন্টিনা আর জাপানের খেলা হচ্ছিল, ওই দিন আমি বললাম যে জাপান জিতলেও আমি খুশি। কারণ জাপানের এখানে অনেক বিনিয়োগ আছে, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জাপানের যে সম্পৃক্ততা, আমাদের লোকজন সেখানে থাকে, সেখানে বসবাস করে, সেই তুলনায় আর্জেন্টিনার সাথে আমার শুধু ফুটবলের একটা আবেগ অনুভূতি ছাড়া অন্য কোনো আমার লেনদেন, ব্যবসা বাণিজ্য, মানুষের যা আসা যাওয়া, তেমন কিছুই নাই। সুতরাং আমি তুলনামূলকভাবে জাপানকে প্রেফার করি।
তো এটা হলো আমার একান্ত ইয়ে। কিন্তু আমি যদি উচ্ছ্বাস প্রকাশ করি আর্জেন্টিনার পরাজয় বা ব্রাজিলের পরাজয়, এটা ঠিক হবে না। কারণ এটা বাস্তবতা মেনে নিতে হবে যে রাজনীতি সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষ শুধু ফুটবলকে যখন বিচার করে তখন তারা কেউ আর্জেন্টিনা হয়, কেউ ব্রাজিল হয়, এবং এটা অনেক দিন থেকে চলে আসছে। সেই জায়গার উপরে, অনুভূতির উপরে আঘাত দেওয়াটা ঠিক হয়নি। সেই কারণে আহ, আমার নিশ্চয়ই ধারণা যে মেহজাবিনের এই ভিডিও পোস্টটা নিয়ে যথেষ্ট পরিমাণ হয়তো সমালোচনা হইতে পারে দর্শক।